হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহারিক কিছু লক্ষণ আপনাদের সামনে বলবো। আজকে যে ওষুধটি সম্বন্ধে বলছি সেটি হলো কার্বো ভেজিটেবলিস, কার্বোভেজ, ভেজিটেবল চারকোল। আমরা যে কাঠ পুড়াই সেই তার থেকে যে কয়লা বের হয়, সেই কাঠ কয়লা থেকে এই ওষুধটি তৈরি। মানব দেহে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন লক্ষণে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে বহুল ব্যবহৃত করে সাফল্য লাভ করছি। এটি একটি গরম কাতর ঔষধ, তবে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা এই ওষুধটিতে একদম সহ্য হয় না। এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টি টিউবারকিউলার ঔষধ। এই ঔষধটির উপরের ডান পার্শ্বে এবং নিচের দিকের বাম পার্শ্বে রোগের আক্রমণ দেখা যায়। এটি নতুন পুরাতন উভয় ধরনের পীড়াতেই আমরা বহুল ব্যবহৃত করি। এটি একটি পলিক্রেস্ট মেডিসিন। যে সমস্ত রোগীদের চোখ মুখ বসা, দেখতে বৃদ্ধের মতো, সেই সমস্ত শারীরিক গঠনসম্পন্ন মানুষদের এই ওষুধটি অত্যন্ত কাজ করে। এদের সারা শরীরে, বিশেষ করে কপালে প্রচুর ঠান্ডা ঘাম দেখা যায়। এদের যে কোনো ধরনের প্রদাহে হয় কি জ্বালা করে, সারা শরীরের ভিতরটা জ্বালা করতে থাকে। এদের ভিতরে জ্বালা, কিন্তু বাইরে এদের শীতলতা। রোগের সকল অবস্থাতেই এরা মুখমণ্ডলের উপর পাখার বাতাস চায়। এটি এই ঔষধের একটি বিশেষত্ব। ঘরমর শীতল, মুখ শীতল, ঠান্ডা, কিন্তু তবু তারা পাখার বাতাস চায় এই রোগীরা। এই রোগীদের হজম শক্তি অত্যন্ত দুর্বল। সাধারণ খাদ্যও তাদের হজম হয় না। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার হয়, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানাও হয়, উপরের পেটটিতে ফাঁক থাকে এবং বায়ু নিঃসরণ বা ঢেকুর উঠলে উপশম বোধ করে। সাময়িকভাবে কিছুটা উপশম দেখা যায়, বায়ু নিঃসরণ বা ঢেকুর উদ্গার উঠায়। আর এদের সকল স্রাব হয় অত্যন্ত দুর্গন্ধযুক্ত। যুবক বৃদ্ধ সকলের ক্ষেত্রেই বলক্ষয়কারী পীড়াতে যদি কুফল দেখা দেয়, তাহলে এই ঔষধ কার্যকরী। ধাতুদুষ্ট লোক, যাদের জীবনী শক্তি অত্যন্ত ক্ষীণ, অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। মানসিকভাবে আমরা লক্ষ্য করে দেখেছি যে সমস্ত মানুষদের স্মৃতিশক্তি দুর্বল, উদাসীন, অলস প্রকৃতির, প্রচণ্ড খিটখিটে এবং স্পর্শকাতর, প্রচণ্ড রাগী, এদের রাগের বহিঃপ্রকাশ দেখা যায়। আর শিশুরা মারতে চায়, কামড়াতে চায়। এই ধরনের মানসিকগ্রস্ত রোগীদের
অত্যন্ত কার্যকরী। এরা স্বপ্ন দেখে বিভিন্ন ধরনের, অন্ধকারের স্বপ্ন দেখে, ভূতের স্বপ্ন দেখে, আগুনের স্বপ্ন দেখে, চোর ডাকাতের স্বপ্ন দেখে, এবং এরা অন্ধকারকে ভয় পায়, ভূতের ভয় পায়। অতিরিক্ত রোদ, তাপ বা আগুনের তাপে যারা কাজ করে তাদের অসুস্থতাতে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। এই ঔষধটিতে একটি রক্তস্রাব প্রবণতা দেখা যায়। দাঁতের মাড়ি থেকে, নাক থেকে, মূত্রথলি থেকে, মলদ্বার থেকে, এইসব জায়গা থেকে সহজে রক্ত বের হয়। দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়, দাঁতে ব্রাশ করলেও রক্ত বের হয় মাড়ি থেকে, তখন এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। কপালে শীতল ঘাম দেখা দেয়, কিন্তু পাখার বাতাস চায়। পাখার বাতাস চাওয়াটা একটা বিশেষ লক্ষণ। সকল অবস্থাতেই পাখার বাতাস চাওয়া এর একটা বিশেষত্ব। এদের পিপাসা অত্যন্ত বেশি, সারা শরীরে ঘাম হয়, কপালে প্রচুর ঠান্ডা ঘাম হয়। আর এদের একটা জিনিস দেখা যায়, জ্বর যখন হয়, তখন শীত যখন করে, তখন এদের জল পিপাসা থাকে, কিন্তু উত্তাপ অবস্থায় এদের কোনো পিপাসা থাকে না। শীতের সময় ঠান্ডা জল পান করে, কিন্তু জ্বর যখন আসে তখন একদম তাদের তৃষ্ণা থাকে না। সুতরাং স্বাস্থ্যহানির যদি অতীত কাহিনী পাওয়া যায়, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। তাহলে দেখা যাচ্ছে পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার যদি হয় এবং সেই বায়ু যদি উদ্গারে বা বায়ু নিঃসরণে যদি উপশম বোধ হয়, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। অতিরিক্ত রৌদ্রে কাজ বা অগ্নির তাপে যারা কাজ করে তাদের যদি কোনো অসুস্থতা হয়, তাহলে এটা অত্যন্ত কার্যকরী। ভিতরে জ্বালা, রক্তস্রাব, ঘামে প্রচণ্ড দুর্গন্ধ, টক গন্ধ থাকে, দুর্বল দেহ, তরুণগণ, যারা তরুণ অবস্থাতে যাদের দুর্বল দেহ, বা মধ্যবয়স্করা যারা অকাল বার্ধক্য দেখা দিয়েছে, এরকম যদি হয়, এবং বার্ধক্যজনিত স্বাভাবিক ভগ্ন স্বাস্থ্য রোগীদের পক্ষে এই ওষুধটি কার্যকরী। অর্থাৎ তরুণ, মধ্যবয়সী বা বার্ধক্য যে কোনো ধরনের রোগীর ক্ষেত্রেই এই ঔষধটি দুর্বল দেহ তরুণগণ, মধ্যবয়স্ক যারা অকাল বার্ধক্য হয়ে গেছে এরকম দেখতে, বার্ধক্যজনিত স্বাভাবিক ভগ্ন স্বাস্থ্যের রোগী, তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। দূষিত খাদ্য, পচা মাছ, মাংস ইত্যাদি খেয়ে যদি কলেরা বা উদরাময় হয় এবং মলে অত্যন্ত দুর্গন্ধ পাওয়া যায়, তাহলে এই ওষুধটি অত্যন্ত চমৎকারভাবে কাজ করে। উপদংশের ক্ষত, গ্যাংগ্রিন, শ্বেতপ্রদর, কানে পুজ, এই সমস্ত রোগেও কার্বোভেজ ব্যবহৃত হয়। যেসব রোগী আগের কোনো পীড়াতে দুর্বলতা থেকে পুরোপুরি সুস্থ হয়নি বা আরোগ্য লাভ করেনি, যেমন ছেলেবেলাতে যদি হাম হয়েছিল বা হুপিং কাশি হয়েছিল বা হাঁপানি হয়েছিল, তারপর সেটা ভালোভাবে সারেনি, টাইফয়েড জ্বর হয়েছিল, তার কুফল এখনও রয়ে গেছে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে যদি রোগ দেখা দেয়, তাহলে এটা অত্যন্ত কার্যকরী ঔষধ। রোগের অন্তিম অবস্থায় প্রভূত শীতল ঘর্ম, শীতল নিঃশ্বাস, জিভ, পেটের উপরের ঘা, ফুসকুড়ি, একজিমা, সব এটা ভালো করতে পারে। এই কার্বোভেজ ঔষধটি চর্মপীড়ার পক্ষে একটি চমৎকার ঔষধ। বিশেষ করে পেটের উপরকার চর্মরোগে
এটা অত্যন্ত কার্যকরী। কিছু নাক দিকে, মুখ দিয়ে রক্ত পড়া, নাক থেকে রক্ত পড়া, অজীর্ণ, পেট ফাঁপা, উদরাময়, স্বরভঙ্গ, পায়খানা, প্রস্রাব, এই সমস্ত জিনিসে অত্যন্ত কার্যকরী। পায়খানা এবং প্রস্রাবের সময় কোঁত দিতে যে যদি প্রোস্টেটের ফ্লুইড বের হয়, তাহলেও এটা অত্যন্ত কার্যকরী ঔষধ। পায়খানা প্রস্রাব করার সময় যদি প্রোস্টেটিক ফ্লুইড বেরিয়ে যায়, এটা অত্যন্ত উপযোগী ঔষধ। বয়স্ক মানুষদের পেটের গণ্ডগোলের সঙ্গে শ্বাসকষ্ট যদি দেখা দেয়, শ্বাসকষ্ট রাত্রে যদি বাড়ে, শরৎকালে যদি বাড়ে, তার সঙ্গে যদি প্রচুর ঘাম হয় এবং কপালে ঠান্ডা ঘাম দেখা যায় এবং পাখার বাতাস যায়, পচা বাসি খাবার খেয়ে যদি দুর্গন্ধময়, উদরাময় হয়, হুপিং কাশি, বৃদ্ধদের হাঁপানি, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। দুধ এদের একদম সহ্য হয় না, লবণ মিষ্টি এরা খেতে খুব ভালোবাসে। এই কার্বোভেজ ঔষধটি আমরা দেখেছি যে মাথার তালুতে যদি ব্যথা হয়, মাথায় যদি ভারী বোধ হয়, কপালে ব্যথা, বিশেষত চোখের উপরে প্রায় সময়ে এদের ঢেকুর উঠে, দাঁতের মাড়িতে পুজ, রক্ত, বুক জ্বালা হয়, বুকে একটা জ্বালা পড়ার একটা অনুভূতি দেখা যায়, অম্লত্ব দেখা যায়, সর্দিতে নাক বন্ধ হয়ে যায়, ডান বা বাম কানে জ্বালাকর ব্যথা দেখা যায়, ঘামে অত্যন্ত টক গন্ধ হয়, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। অনেক সময় দেখা যায় প্রাতঃকালে বেশ ভালো আছে, কিন্তু সন্ধ্যাবেলায় তাদের একটা স্বরভঙ্গ ভাব, সন্ধ্যাকালে স্বরভঙ্গ, গলা ধরা, এই ওষুধটির একটি প্রকৃতিগত লক্ষণ। তবে যদি গুরুতর ধরনের হয় রোগটি, তাহলে কিন্তু প্রাতঃকালেও স্বরভঙ্গ হতে পারে। হুপিং কাশির প্রারম্ভে যদি এই ওষুধটি দেওয়া যায়, তাহলে রোগটি আর বাড়তে পারে না। হুপিং কাশির প্রারম্ভিক অবস্থাতে এই কার্বোভেজ একটি উৎকৃষ্ট ঔষধ। কার্বোভেজের রোগী শ্বাসকষ্টেও বেশ কাজ দেয়। জরায়ু থেকে যদি ঘোর লাল বর্ণে চুয়ে চুয়ে রক্ত পড়ে, সেই রক্তস্রাবে কার্বোভেজ আরেকটি অন্যতম ঔষধ। জরায়ু থেকে ঘোর লাল বর্ণে চুয়ে চুয়ে রক্ত পড়া, রক্তস্রাব, এটি কার্বোভেজের আরেকটি বিশেষ লক্ষণ। কার্বোভেজ কর্ণস্রাবের ঔষধগুলির মধ্যে অন্যতম। দুর্গন্ধ, জলবৎ, রসানির্ণয়, বিদাহী, ক্ষতকস্রাব দেখা যায়। বিশেষত যদি এর আগে ইতিহাস থাকে যে ম্যালেরিয়া, হাম বা আরক্ত জ্বর, বিশেষ করে আরক্ত জ্বরের পর যদি এই ধরনের স্রাব দেখা যায়, তাহলে অত্যন্ত কার্যকরী। কর্ণস্রাবের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী ঔষধ, তবে স্রাবটি হয় ক্ষতকর। কর্ণমূল গ্রন্থির স্ফীতি অথবা মাংসেও কার্যকরী। চক্ষু থেকে রক্তস্রাব, চোখকে জ্বালা করা, চুলকানি, চাপবোধ, অতি পরিশ্রম বা সূক্ষ্ম কাজ করার ফলে যদি চোখ দুর্বল হয়ে যায়, তাহলেও কার্বোভেজটি অত্যন্ত উপকারী ঔষধ। ভিতরে জ্বালা, বাইরে শীতলতা, সর্বত্রই জ্বালা, শিরায় জ্বালা, প্রাদায়িক অঙ্গে জ্বালা, ক্ষীণ রক্ত সঞ্চালন, দুর্বল হৃৎপিণ্ডের সঙ্গে যদি শীতলতা থাকে, হাঁটু দুটি ঠান্ডা, নাক ঠান্ডা, কান দুটি ঠান্ডা, জিহ্বা ঠান্ডা, কিন্তু পাকস্থলীর অভ্যন্তরে জ্বালা এবং তার সঙ্গে শীতলতা, বাইরে শীতলতা, কিন্তু শীতলতার সব অবস্থাতেই পাখার বাতাস যাওয়া, এটি একটি বিশেষ লক্ষণ। ক্ষত থেকে কালো রক্তক্ষরণ,
ফুসফুস, জরায়ু, মূত্রস্থলী এর থেকে রক্তপাত, এমনকি রক্ত বমনেও এটা উপযোগী। এই ঔষধটি রক্তদুষ্টি অবস্থার, বিশেষত যদি অস্ত্রোপচারের পর বা আঘাতের পর রক্তদুষ্টির ইতিহাস পাওয়া যায় বা রক্তদুষ্টি দেখা যায়, তাহলে এটি একটি অপূর্ব ঔষধ। অস্ত্রোপচার করার পর বা আঘাতের পর যে রক্তদুষ্টি, তাতে একটি অপূর্ব ঔষধ। মুঠো মুঠো চুল উঠাতে এটা কার্যকরী। এই ওষুধটি ব্যবহার করা হয়। কার্বোভেজের রোগীর প্রচুর ঘর্ম দেখা দেয়, প্রথমে কপালে এবং ঘর্ম শীতল, এবং কার্বোভেজ সর্দি রোগেরও ব্যবহৃত হয়। কার্বোভেজের রোগ উপস্থিত হয় দুর্বল দেহ তরুণদের মধ্যে, মধ্যবয়স্ক ব্যক্তিদের যেন অকাল বার্ধক্য উপস্থিত হয়েছে এরূপ রোগী, এবং বার্ধক্যজনিত স্বাভাবিক ভগ্ন স্বাস্থ্য অবস্থায়। বর্ধিত শিরা এবং শিরার পূর্ণতা, হাত পায়ের শীতলতা বিশিষ্ট বয়োবৃদ্ধ যারা লোক, তাদের পক্ষে বিশেষভাবে কার্যকরী ঔষধ। ডক্টর কেন্ট বলেছেন, যে সকল দুর্বল ব্যক্তি শ্বাসকৃষ্ণতা, শীতলতা এবং প্রচুর ঘর্ম, অবসন্নতা, হিমাঙ্গতা এবং মরার মতো অর্থাৎ মৃতবৎ অবস্থার সঙ্গে যদি শয্যাগত হয়ে যায়, তাদেরকে অবশ্যই কার্বোভেজ দিবে। এটি ডক্টর কেন্ট সাহেব তাঁর লেকচারে বলেছেন। এই কার্বোভেজের রুগীদের দুধ একদম সহ্য হয় না, লবণ মিষ্টি খেতে এরা খুব ভালোবাসে। এদের বৃদ্ধি হয় সকালে, সন্ধ্যায় উচ্চস্বরে গান করলে, উচ্চস্বরে পাঠ করলে, ঠান্ডা বাতাসে, শরৎকালে, পরিশ্রমে, রোদে, বা যারা আগুনের কাজ করলে, উপরে উঠার সময়, কাপড়ের চাপে, কাপড় যদি টান টান করে বেঁধে রাখা যায়, চাপ বোধ হয়, স্নান করলে, চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করলে, বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে, মাখন, রেড মিট, এতে বৃদ্ধি ঘটে। আর উপশম হয় কিসে? উপশম হয় পাখার বাতাসে, খোলা বাতাসে, ঢেকুর উঠলে, বায়ু নিঃসরণে এরা উপশম বোধ করে। এই কার্বোভেজের আরও অনেক লক্ষণ আপনারা হয়তো বিভিন্ন ধরনের মনীষীদের মেটেরিয়া মেডিকাতে পাবেন। তবে আমি আপনাদের কাছে যে এগুলি বললাম, সেগুলি আপনারা ঠিকমতোভাবে যদি প্রয়োগ করেন, তাহলে এই কার্বোভেজ একটি মূল্যবান ঔষধ। এবং আমরা যারা দৈনন্দিন হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, রোগী ক্ষেত্রে প্রয়োগ করছি, তাদের তরুণ পুরাতন উভয় পীড়াতেই আমরা কার্বোভেজ ব্যবহার করে অত্যন্ত সফলতা পাচ্ছি। এই বলেই আমি এই কার্বোভেজ সম্বন্ধে কিছু লক্ষণ আপনাদের বললাম। আপনারা রোগী ক্ষেত্রে প্রয়োগ করে যদি এর সুফল পান, তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে, এবং জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ যদি এটি ব্যবহার করে আশাতীত ফল লাভ করেন, তাহলেই আমি আমার যে মূল্যবান বক্তব্যগুলি বললাম, হৃদয়ঙ্গম করে যদি রোগী ক্ষেত্রে প্রয়োগ করে আপনারা উপকার পান, তাহলেই আমাদের হোমিওপ্যাথির প্রচার প্রসার এবং সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস আরও জাগরিত হবে। এই বলেই আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং নিয়মিতভাবে আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।